তাবিজ পড়া যাবে কি যাবে না? জুম্মার দিনে 2 আজান দেওয়া যাবে কি যাবে না? ভেতরের নামাজ 1 রাকাত পড়া যাবে কি? ফজরের নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা। জুম্মার দিনে 2 আজান দেওয়া যাবে কি যাবে না? শুনেন, জুম্মার দিনে সব চাইতে উত্তম হচ্ছে 2 আজান দেওয়া। আমার নবী বলেছেন, মা আনা আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর নিয়মে চলবে, তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। রাসূল পাক বলেন, তিরমিজি সহ অনেক কিতাবের মধ্যে সহিহ হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে, মজবুত করে ধরে রাখবে। একটি কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে শুক্রবারের দিনে মাত্র 1টা আজান হতো। কটা? জোরে বলেন কটা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 1টাই আজান হতো। কটা? জুমার দিনে 1টা। হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 1টাই আজান হতো। কটা? জোরে বলেন। 1টা আজান হতো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওরা নামক এলাকাতে 1টি আজানকে বাড়িয়ে 2টি আজান করেছেন। কে বাড়িয়েছেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনারা সকলেই জানেন, আমার নবীর তৃতীয় খলিফার নাম হচ্ছে উসমানে গনি যুন্নুরাইন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টো আজান দেওয়া বলছেন, 1টা বাড়িয়েছেন। তো আমার নবীর জামানায় 1টা, আবু বকর সিদ্দিকের জামানায় 1টা, ওমর ফারুকের জামানায় 1টা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষ 1টা আজানে মসজিদে আসছেন না, 1টা আজানকে তিনি বাড়ালেন। ওনার জামানার সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈ, সমস্ত আহলে বাইত, তারপরে যত ফুকহা মুহাদ্দিসিন, ওনার মতটাকে সবাই মান্য করলো। সুবহানাল্লাহ বলেন। সবাই মেনে নিল। তাহলে কি বুঝতে পারলেন? এইবার কেউ যদি বলে যে নবী পাকের জামানায় 1টা আজান, আবু বকর সিদ্দিকের জামানায় 1টা আজান, ওমর ফারুকের জামানায় 1টা আজান, তো 1টা আজান দেওয়া বেশি উত্তম, আমি বলবো এটা তোমার বুঝার ভুল। কেন ভুল? নবী পাকের জামানায় 1টা আজান আছে, ঠিক আছে। আবু বকর ওমরের জামানায় 1টা আজান আছে, ঠিক আছে। যখন নবীর খলিফা উসমান গনি আরেকটা আজান দিলেন, আজান হয়ে গেল 2টা। 2টাই আদায় করতে হবে। কেন? আমার নবী বলেছেন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরে রাখবে, যারা আমার সাহাবীর তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। তো জুমার দিনে যদি আপনি আপনার মসজিদে 1টা আজান দেন, তাহলে সাহাবীর সুন্নাত ছুটে গেল, ওমর হযরত উসমান গনির সুন্নাত ছুটে গেল। আর যদি আপনি 2টো আজান দেন, তো নবীর সুন্নাত আদায় হলো, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত আদায় হলো, ওমর ফারুকেরও সুন্নাত আদায় হলো, উসমান গনিরও সুন্নাত আদায় হলো, নবীরও সুন্নাত আদায় হলো, সাহাবারও সুন্নাত আদায় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে আদায় হলো? কেমন করে আদায় হলো শুনেন। 2 এর মধ্যে 1 আছে, 1 এর মধ্যে 2। জোরে বলেন। 2 এর মধ্যে 1 আছে, 1 এর মধ্যে 2 আছে। হ্যাঁ, 2 এর মধ্যে 1 আছে কি নাই? তো যাদের মসজিদে 2টো সানি আজান হয়, ওদের মসজিদে 1ও আছে, 2ও আছে, মানে নবীরও তরিকা আছে, সাহাবারও তরিকা আছে। আর যারা 1টাই দেয়, তারা সাহাবার তরিকাকে বাদ দিয়ে দিয়েছে। আর আমার নবী বলেছেন, যারা আমার সাহাবীর তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই 2টো আজান দিতে হবে আপনাকে, ঠিক আছে? এবার জি, একটা মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করব, তাবিজ নিয়ে। তাবিজ পড়া যাবে কি যাবে না? কিছু মাওলানা ঢালাও ভাবে বলে তাবিজ করা শিরক, বলে না? জি, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, সাহাবায়ে কেরাম তাবিজ করে তাদের ছেলের গলাতে ঝুলিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন, কুরআন পাকের আয়াত বা আল্লাহ পাকের নাম, ইসমে আজম বা নবী পাকের শিক্ষা দেওয়া দুরূদ দিয়ে তাবিজ বানিয়ে ছেলে পিলের গলায় দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ। বরং ওর মাধ্যমে আল্লাহ শেফা দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, ইবনে তাহমিয়া নামটা শুনেছেন? আহলে হাদিস জামাতের সবচাইতে বড় আলিম হচ্ছে ইবনে তাহমিয়া। নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন, কুরআন এবং হাদিস থেকে যে দোয়া তাবিজ করা হয়, ওই তাবিজ করা বৈধ এবং জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবী পাক শিরক কাকে বললেন জানেন? তামিমাকে শিরক বলেছেন। কি নাম আপনার? আলাম।
500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, তো জাদুর তাবিজ আমাদের এলাকাতে দেখবেন সাপড়িয়া আছে কিছু, আর সাপড়িয়া আসলে মা বোনের একবার চতুর সাইড দিয়ে ঘেরে নেয়, আছে না নাই? সাপ দেখার লেগে ওই সাপ যদি রাত্রে ঘরের ভিতরে চলে আসে, আল্লাহু আকবার, একটা ভাক্কাতে গোপালপুর পার, নাকি বলেন? তো সাপড়িয়ারা যে তাবিজ দেয় না, গাছ দিয়ে তাবিজ দেয়, আর আপনার ওদের কি কি জুড়িবুটি থাকে ওইগুলো তাবিজ ব্যবহার করে, একেবারে হারাম। ঠিক আছে, তো ওইগুলো তাবিজ ব্যবহার করা একেবারে হারাম আছে। এবং তামিমা শুনেন, এই যুবক ছেলে পিলেগুলো এই গলার মধ্যে কালকে বলতে বলতে মনে হয় ছুটে গেছিল, গিটার বাঁধে, হার বাঁধে, কত কি বাঁধে। পুরুষদের জন্য একটা চাঁদির আংটি ব্যতীত চাঁদির হার, অন্য কিছু ইত্যাদি জিনিস শরীয়তে নাজায়েজ ও হারাম আছে, জায়েজ না। আর যে গলাতে একটা চেন পাওয়া যায়, ওর মধ্যে গিটার লটকা থাকে, মানে ওই মুনহারির দোকানগুলোতে টাঙ্গা থাকে দেখি, ওইগুলো অনেক যুবক পড়ে। আর চুল কাটবে চতুর সাইড থেকে, তো মনে হচ্ছে চতুর সাইড ফাঁকা আর মাঝখানে বাংলাদেশের ঢাকা। ওই চুল কাটাও চলবে না ইসলামের মধ্যে। চুল কিভাবে কাটতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চুল রেখেছেন সেইভাবে চুল আমাদেরকে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীর চুল চাইতে কওরির চুল বেশি সুন্দর আছে? না। জোরে বলেন না। আছে। তো আমরা নায়ককে দেখছি এইভাবে কাউচে মেরে দিল, তো আমাদের কিছু ছেলেপেলে কাঁচি মেরে দিল, জি গাজনি ডিজাইন করে দিল, কেউ আবার ফের বলছে যে আবার ডন ডিজাইন। কিছুদিনে কিছু নায়িকা আপনার পড়লো, নায়ক প্যান্ট পরলো এই আপনার এটাকে কি বলেন, গুঠা ঠেউনাটা কাটা, যুবক ছেলেপিলেগুলো ওই প্যান্ট পরে এলো। প্রথম তো আমরা দেখে মনে করতাম কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে প্যান্টটা ফেটে গেছে, দেখছি প্যান্ট তো ফাটা আছে কিন্তু পাও কেন ফাটা নাই। ওকে জিজ্ঞাসা করছি তো বলছে যে এটা স্টাইল, ডিজাইন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টাইল বলেছেন কি বলেননি? আমাদের নবী জামা পোশাক পড়ার বিধান দিয়েছেন কি দেননি? সুবহানাল্লাহ বলেন। দিয়েছেন? হ্যাঁ না না? জোরে বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের অনুসরণ ইত্তেবা করে নিল ওই ব্যক্তি আমি আল্লাহর ইত্তেবা করে নিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আদেশকে মেনে নিল। তাই একজন মুসলমানের পোশাক হবে রাসূলের পোশাকের অনুযায়ী, একজন মুসলমানের চরিত্র হবে রাসূলের চরিত্র অনুযায়ী, একজন মুসলমানের ব্যবহার চলাফেরা হবে রাসূলুল্লাহর ব্যবহার চলাফেরার মতো। তাই আমাদেরকে দেখতে হবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, সেইভাবে জীবন যাপন আমাদের আপনাদেরকে করতে হবে কি হবে না? এখন আমরা মনে করি জীবন আমাদের কাছে আছে, মরবো তো দেখা যাবে। আরে আপনি যখন মরে যাবেন তো আপনি নিজের হাতে গোসল করতে পারবেন না, নিজের কাফন নিজে পড়তে পারবেন না, নিজের আসল স্থান কবর আপনি নিজে যেতে পারবেন না। আপনাকে গোসল দিবে অন্য ব্যক্তি, জামা কাপড় পরাবে অন্য ব্যক্তি, জানাজা পড়াবে অন্য ব্যক্তি, কবরে নিয়ে যাবে অন্য ব্যক্তি। তো আপনি মরার পরে কি দেখে নেবেন? যখন আপনার কবরে আপনার সুন্দর দেহকে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি দেখতে পাবেন, কষ্ট হবে, আপনি কিছু করতে পারবেন না। যখন হাসরের ময়দানে আপনার চোখের সামনে গুনহেগাররা পুল সিরাত পার করবে, ওই পুল সিরাতে যখন সব কেটে কেটে জাহান্নামের আগুনে পড়বে, আপনি থরথর করে কাঁপবেন, ওই সময় কিছু করতে পারবেন না। আপনি এটা মনে করিয়েন না আমি দুনিয়াতে এসেছি বলছি আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। একটি কথা মনে রাখবেন, আপনার বাড়িতে আমি কাজ করতে এসে কাজ যদি না করি আপনি আমাকে মঞ্জুরি দিবেন না। মঞ্জুরি যদি আপনার কাছে চাই আপনি ধিক্কার দিবেন যে কাজ করনি তো কিসের মঞ্জুরি চাচ্ছ, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক যে আমাদেরকে তৈরি করেছেন, সুন্দর একটা হাত দিয়েছেন, দুটি হাত, সুন্দর পাও দিয়েছেন, দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, শোনার জন্য নাক দিয়েছেন, বিবেক বুদ্ধির জন্য নলেজ দান করেছেন। তাহলে এই মহান রব্বুল আলামিন এত কিছু যে আমাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আল্লাহও তো আমাদের কাছে কিছু চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো কিছু করতে বলেছেন, আমাদের জানা উচিত আছে না নাই? তো আমাদেরকে জানতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি করতে বলেছেন।
তো আল্লাহ পাকের কোরআন আমাদেরকে চিৎকার মেরে ডাক দিয়ে দিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে এবং জিন্নাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোকে আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আর তুমি যদি দুনিয়াতে ইবাদত না করে দুনিয়া থেকে চলে এসো, আমার ইবাদত যদি না করো আর দুনিয়া থেকে যদি চলে এসো, তো মনে রাখবে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, রাসূলুল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাদের জন্য মহান রব্বুল আলামিন আযাবুল আযীম এবং শাদীদ কঠিন আযাব শাস্তি জাহান্নামের রূপে সৃষ্টি করে রেখেছেন। জাহান্নাম আছে না নাই? জোরে বলেন। আর আল্লাহ বলছে তোমরা যদি আমার হুকুমকে মেনে এসো, আমি যে আদেশগুলি দিয়েছি, আমার রাসূল যে আদেশগুলি দিয়েছেন, সেইগুলো আদেশকে যদি তোমরা মেনে দুনিয়া থেকে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুন নাঈম রওজাতুল বাগান তৈরি করে রেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই চিন্তায় এখন করতে হবে, ভাবনায় এখন করতে হবে। আপনার সুন্দর গ্যালাক্সি, সুন্দর চরিত্র কিছু আপনার সাথে যাবে না। আপনার যদি সাথে যায়, আপনার নেকি যাবে, ভালো আমল যাবে, ভালো চরিত্র যাবে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে হয় না? হয় না? হয় না? তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আমাদের জুতা মোবারক এক না দু? জি জোরে বলেন। দুই। আমার আপনার নবীর জুতাকে যদি মানুষ পায় তো মাথার তাজ বানিয়ে নিবে। আমাদের আপনাদের জুতা যদি মানুষের গায়ে লেগে যায় তো ক্ষমা চাইতে হবে, ঠিক না? তো নবী পাকের জুতা আলাদা, আমাদের জুতা আলাদা। আদব হলো খালি পায়ে জানাজার নামাজটা পড়তে হবে। আর একটি প্রশ্ন, এটা তো হয়ে গেছে, জানাজার পরে দোয়া করা যাবে কিনা? বেতরের নামাজ এক রাকাত পড়া যাবে কি? ফজরের নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি? জি যাবে। দেখেন, বেতরের নামাজ এক রাকাত হাদিসের মধ্যে আছে, কিন্তু বিশুদ্ধ মত হলো বেতরের নামাজ 3 রাকাত পড়তে হবে। নবী পাক পড়েছেন। বুখারী শরীফের হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে মায়েশা আপনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের নামাজ কেমন ছিল? তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী পাক রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাতের বেশি? 11 রাকাতের বেশি পড়তেন না। আহলে হাদিসদের মৌলবীরা ব্যাখ্যা করেছেন 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর। তাহলে ওদের কথা অনুযায়ী 3 রাকাত বেতর পাওয়া গেল কি গেল না? আর জোরে বলেন না, পাওয়া গেল কি গেল না? তাহলে বুখারীর হাদিস থেকে প্রমাণ, নবী পাক রমজানের বাইরে 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। তাই বেতরের নামাজ 3 রাকাত পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন যে আর একটি প্রশ্ন হচ্ছে